বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ছিল সকালে। এতে বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে 27 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমন পারভেজ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আল মিন্টু পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পরিবেশগত সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও পরিবেশ বান্ধব অর্থনীতি হচ্ছে চালিকা শক্তি, যার মাধ্যমে সর্বনিম্ন কার্বন নিঃসরণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও কর্মসংস্থান নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। আমাদের পার্টি চেয়ারম্যান হিসাবে আমরা একটি গ্রিন প্রাইম মিনিস্টার আমরা পেয়েছি, এটি আমাদের জন্য সৌভাগ্যের। এই যে পরিবেশ রক্ষার সংস্কৃতি, সেটা কিন্তু অলরেডি আমরা শুরু হয়েছে বাংলাদেশে, কিন্তু এই সংস্কৃতি সামনের দিনে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার কারণে আমাদের সবার একটি সম্মিলিত প্রচেষ্টা, কিন্তু আমাদের একটি কালেকটিভ অ্যাকশন আমাদের জন্য প্রয়োজন। উদ্বোধনী বক্তব্যে বলেন, জলবায়ুকে উন্নয়নের ভিত্তি হিসেবেই বিবেচনা করছে তার সরকার। এই আয়োজনটা কেবলমাত্র একটা বাৎসরিক আনুষ্ঠানিকতার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, সেটা বোধহয় থাকা উচিত হবে না। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে আমরা সকলের বক্তব্যে যেই কথাগুলো বলি যে একটা স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা দরকার, আমাদের গড়ে তোলা উচিত, আমরা কাজ করছি, এই সবগুলো তাহলে ধীরে ধীরে আসলেই বাস্তবে রূপ নিতে পারবে। বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা। এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে সবাইকে দায়িত্বশীল হতে বলেন প্রধানমন্ত্রী। প্রতিটি নবজাতকের জন্ম উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ, যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ, এইগুলোকে রোপণ করা বোধহয় খুবই দরকার। ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের না এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। সরকারের বিভিন্ন সবুজায়ন কর্মসূচিতে দুর্নীতির কথা তুলে ধরে বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে, আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে, যার পক্ষে যতটুকু সম্ভব, যেই পরিবেশে সম্ভব। পরিবেশ রক্ষায় কেবল আইন বা প্রশাসনের উপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশকে এমন নিরাপদ আবাসস্থলে পরিণত করতে হবে যেখানে মানুষ সহ সব প্রাণী নিরাপদে বসবাস করতে পারে। পরে তিনি বৃক্ষমেলা ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন স্টলে দেশি বিদেশি গাছ বেশ আগ্রহ নিয়ে দেখেন তিনি, রোপণ করেন গাছের চারা। এরপর জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি 7টি বিভাগীয় শহরে 15 দিন ব্যাপী, 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। ঢাকার জাতীয় বৃক্ষমেলায় 120টি স্টল অংশ নিচ্ছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।